নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সোনা ঘুমাচ্ছে আর রুডি আবারও আত্মা সেজে এসেছে আর সোনা সোনা বলে ডাকছে। সোনার তো ঘুমটা ভাঙে, দেখে আবার রুডি এসেছে, আবার ভয় পেয়ে যায়। রুটি বলছে আমার আত্মা শান্তি পায়নি, আমার খুনি ঘুরে বেড়াচ্ছে, যবে থেকে তোমার মা এসেছে তবে থেকে আমার আত্মা কিন্তু শান্তি পাচ্ছে না, আমি মরেও শান্তি পাইনি, জ্বলে পুড়ে যাচ্ছে আমার শরীর, আমার আর ভালো লাগছে না, এসব বলে যাচ্ছে। বলার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। সোনা বলছে ও যদি রুডির আত্মা হয় তাহলে দরজা খুলে বেরোলো কেন? ওপর থেকে দেখছে দেখছে রুডি নিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বলে দাঁড়াও। রুডি দাঁড়ায়, দেখে সোনার দিকে। সোনা তো অবাক। সোনা আবার নিচে নেমে আর কিন্তু রুডিকে দেখতে পাচ্ছে না। বলে কি ব্যাপার, কি হলো, এখানেই তো ছিল। যখন বাইরে দেখতে যাবে ঠিক সেই সময় রুডির মা কুন্তলা আসে, এসে বলছে সোনা, সোনা তুমি কোথায় যাচ্ছ? এই সময় সোনা বলে না, সোনা বলছে এমনি বাইরে একটু হাঁটতে যাচ্ছিলাম, ভাল লাগছিল না, ঘুম আসছিল না তাই। বলে জানো সোনা, আমার কাছে না রুডির আত্মা এসেছিল, এসে বলছে ও একদম শান্তি পায়নি, ওর আত্মা একদম শান্তি পায়নি, ও শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে, সব তোমার মায়ের জন্যে। তোমার মা মানে আমার ছেলের খুনি এসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই দেখো আমার ছেলেটাও কিন্তু ছটপট করছে, এদিক ওদিক ছটপট করে বেড়াচ্ছে। তখন সোনা বলছে কি বলছেন আপনি, এই একই কথা তো রুডির আত্মা আমাকেও বলে গেছে। তখন কুন্তলা বলছে কি বলছো তুমি, তাই তোমাকেও বলে গেছে? বলে হ্যাঁ। বলে দেখুন, আমি এবারে শেষ দেখে ছাড়বো, ওই মহিলার কোনো জিনিস আমি এই বাড়িতে রাখবো না, কোনো জিনিস না। কুন্তলা বলছে তুমি পারবে তো? বলে আমি পারবো। এই বলে যখনই মানে বাড়ির ভেতরে গেছে, গিয়ে দীপার জিনিসপত্র যত শাড়ি টাড়ি যা কিছু ছিল সব কিছু ছুঁড়ে ফেলছে। ওদিকে সূর্য আসে, সূর্য এসে বলছে কি হচ্ছে এসব? জয় থামানোর চেষ্টা করছে, বলছে এ কি হচ্ছে, আর এগুলো কি, এগুলো তো দীপা ম্যামের ছবি, এগুলো ছবি এখানে কি করে এলো? আর ওদিকে দেখা যাচ্ছে যে দীপা অলরেডি সেনগুপ্ত বাড়ির বাইরে কিন্তু পৌঁছে গেছে। রূপা বলছে মা টেনশন হচ্ছে, তুমি পারবে একা যেতে, না আমিও যাব? বলে না, আমি একাই পারবো যেতে, আমি সামলে নিতে পারবো সবটা। তখন রূপা বলছে ঠিক আছে, তোমার এই মুখের কথাটাই যথেষ্ট, এতক্ষণ তো খুব টেনশন করছিলে, এখন দেখছি কনফিডেন্সটা বেড়ে গেছে, ঠিক আছে তুমি যাও। এদিকে সূর্য বলছে এই মহিলার ছবি এই বাড়িতে কি হচ্ছে, মানে দীপার ছবি এই বাড়িতে কেন, কি হচ্ছে, উনি কি এই বাড়িতে থাকতেন, কি হয়েছে কিছু বুঝতে পারছি না তো। তখন তার মেয়ে বলছে ওই মহিলা আমার রুডিকে খুন করেছে। এটা শুনে তো সূর্য অবাক, কি বলছিসটা কি তুই, তার মানে কি এই মহিলা তখন এখানে ছিলেন? তখন উর্মি বলছে ইনি তখনই এসেছিলেন বিজনেস ডিলের জন্যে, ওই জন্য তো আমি এবারও ওনার সাথে ডিলটা করতে আপত্তি করেছিলাম, উনি এর আগে বিজনেস ডিল করতে এসে এরকম কাণ্ড ঘটিয়েছিলেন। তখন সূর্য বলছে কি হচ্ছে এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বিরক্ত হয়ে একটা চাকু নেয়, নিয়ে নিজের গলায় ধরছে, কেউ আসবে না আমার সামনে, কেউ আসবে না, আমি তাহলে কিন্তু নিজেকে শেষ করে দেবো। সূর্যের বাবাও আছে ওখানে, আর এরকম করতে দেখে সবাই অবাক হচ্ছে, চাকুটা ফেলতে বলছে। ঠিক সেই সময় দীপা চলে আসে। দীপা এসে বলছে যে চাকুটা আমায় দিন ডাক্তারবাবু, চাকুটা আমায় দিন, ওটা আপনার অপারেশন থিয়েটারেই মানায়, ওটা আমায় দিন। বলছে চলে যান, চলে যান এখান থেকে, আপনি সব শেষ করে দিয়েছেন, হ্যাঁ রক্ত, রক্ত, আপনি সব শেষ করে দিয়েছেন, চলে যান, আপনি কেন এসছেন এখানে? দীপা এবার সূর্যের কাছে যায়, গিয়ে বলছে চাকুটা আমায় দিন, চোট লেগে যাবে আপনার, আমায় দিন, দিন, ওটা আপনার অপারেশন টেবিলেই মানায় কিন্তু, আপনি দিন। তাও দীপাকে বলে যাচ্ছে আপনি চলে যান, চলে যান। তাও দীপা যখন আবারও চায় তখন চাকুটা দীপার হাতে দিয়ে দেয়। এবার দীপা বলছে আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, আপনার শরীরটা আমার ঠিক লাগছে না, আপনি চলুন আমার সাথে। এই বলে ঘরে নিয়ে যাচ্ছে সূর্যকে ধরে ধরে। উর্মি বলছে কোথায় নিয়ে যাচ্ছিস? বলে চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে, বেশি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। উর্মি চুপ করে যায়, কিছু বলতে পারে না। তখন দীপা কী করে, সূর্যকে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে গিয়ে সূর্যকে বিছানাতে শুইয়ে দেয়। সূর্যও শুয়ে পড়ে, সূর্যের শরীরটা ভাল লাগছে না, আর শোয়ার সময় দীপার হাতটা আবার ধরে রাখে। দীপা তো এবার কী করবে কিছু বুঝতে পারছে না, মনে মনে ভাবছে দীপাও এরকমভাবে সূর্যের হাত ধরে রাখতো, আজকে সূর্যও ধরে রাখছে। এবার দীপা যখন ওপর থেকে নিচে নেমে আসছে, যখন চলে যাচ্ছে, তখন সূর্যের বাবা বলছে বড় বৌমা তুমি, তোমার আর সূর্যের লড়াইয়ে তো সবসময় সূর্য হেরেই যায়। দীপা বলছে বাবা আমি তো এইভাবে দেখিনি ব্যাপারটাকে। বলছে হ্যাঁ তো, তুমি এই বাড়ির বউ হয়ে একজন পরপুরুষের সঙ্গে। দীপা বলছে বাবা আপনি এই কথাটা বলতে পারলেন আমাকে, এই ভুলটা বুঝতে পারলেন আমাকে? তখন বলছে যে টিভিতে তো দেখাচ্ছে। তখন বলছে যে ভুল বোঝাবুঝির বয়স কিন্তু আমরা পেরিয়ে এসেছি বাবা, তারপরেও আপনি আমাকে এই সমস্ত কথা বলছেন। ওপর থেকে তখন সোনা নেমে আসে আর চিৎকার করছে দাদু, মানে তুমি আম, এই মহিলার সাথে কথা বলছো,
একজন বাইরের মহিলার সাথে তুমি কথা বলে যাচ্ছ? কি দরকার বলো তো তোমার কথা বলার? তখন বলছে, সোনা দিদি ভাই তুমি শান্ত হও। সোনা বলছে, আমি তাহলে এই বাড়িতে থেকে কি করব? কেউই দেখছি আমার কষ্ট বুঝতে পারছে না, আমি চলে যাব, এই বাড়ি থেকে চলে যাব, চিৎকার করে বলছে। সোনা বলছে, জানো দাদু ভাই, এই মহিলার জন্য রুটির আত্মা আমার কাছে বারবার ফিরে ফিরে আসছে। রুটির আত্মা শান্তি পায়নি দাদু ভাই। দীপা শুনে আবারও অবাক হয়, কি বললি? দীপা বলছে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এখানে রুটি আসবে কোথা থেকে? সোনা বলছে, কোথা থেকে মানে? ও অনেক কষ্ট পাচ্ছে। দীপা বলছে, এসব কি আজে বাজে কথা বলছিস তুই? এসব কখনো হতে পারে? সোনা বলছে, তাই তো, তুমি তো বলবেই। তখন কিন্তু রূপা চলে আসছে। সোনা বলছে, বাহ, এসে গেছে একজন দল ভারী করতে। কি বলেছিলাম আমি? রূপাকে দীপা বলছে, তুই কেন এলি এখানে? সোনা বলছে, নাটক নাটক করতে এসছে এখানে ওই। রূপা বলছে, কি লাভ হয় তোর এত অশান্তি করে? কি সুখ পাস তুই? সোনা বলছে, এই মহিলা আমার রুটিকে খুন করেছে, আমার রুটিকে মেরে ফেলেছে। দীপা বলছে, হ্যাঁ আমি রুটিকে খুন করেছি, কিন্তু আমায় ভয় দেখায় না কেন? আমার কাছে আসে না কেন? সোনা চুপ করে যায়। এবার তনুজা কাকিয়া বলছে, সেই এসে বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। দীপা বলছে, আমি আমার বোনের কাছ থেকে কোনো কিছু আশা করি না কাকিয়া, কিন্তু তুমি আমাকে কোনোদিনই কোনো ব্যাপারেই সাপোর্ট করনি। বলছে, মা চলে যাওয়ার পর ভেবেছিলাম তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমি করনি। বলে, তোমাকে আমি সাপোর্ট করব কেন? তুমি এই পরিবারটাকে ভাসিয়ে দিয়ে চলে গেছিলে, তোমাকে আমি কেন সাপোর্ট করবো? এমন কি করেছো তুমি? বলছে, এই যে এই রূপার পক্ষ নিয়ে আমার সোনা মামা আর সূর্যকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না দীপা? বলছে, আবার যখন তুমি ফিরে এলে, এসে ওদের জীবনটাকে আবার উলট পালট করে দিলে। বলছে, তোমার মেয়ে সোনা, দেখো তুমি নিজের হাতে তোমার মেয়ের শীতে সিঁদুর কেড়ে নিয়েছো। রূপা কিন্তু আবারও সেই দিনের কথা ভাবছে, যে তার দোষটা তার মা নিজের ঘাড়ে তুলে নিয়েছিল, যার জন্য ওর মাকে আবারও এত কথা শুনতে হচ্ছে। সূর্যের কাকিয়া তো বলে যাচ্ছে যে এরপরে তোমাকে কি করে সাপোর্ট করব আমি। বলছে, দীপা, আমিও তো এই পরিবারের বউ, তবে আমার জন্য তো এই পরিবারের কোনোদিনও কোনো পরিবেশ নষ্ট হয়নি। দাদা, নষ্ট হয়েছে কি? মানে কোনো অসুবিধে হয়নি তো? আমার স্বামী যে বেশিরভাগ দিনই বাড়িতে থাকেন না, কই আমি তার জন্য তো কোনো অশান্তি করিনি। বলছে, দিদিভাই চলে যাওয়ার পর সম্পত্তির লোভ, অশান্তি, মানে এই লড়াই ঝগড়া আমি কি কখনো কোনো দিনও কিছু করেছি? করিনি। আর দীপা, তুমি যতবার এই পরিবারে এসছো, পরিবারটাকে উথাল ভাতাল করে দিয়েছো। দীপা বলছে, উথাল পাতাল হয় কি করে? তুমি এই পরিবারের জন্য কি করেছো? সারা জীবন তো নির্জীব হয়ে থেকেছো। সূর্যের বাবা বলছে, বড় বৌমা কি বলছো তুমি? দীপা বলছে, আমার খুব খারাপ লাগছে কথাগুলো বলতে, কিন্তু তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। কাকি আজকে আমাকে যেই পজিশনে দাঁড় করিয়েছে, যেই কথা বলছে, যে ইন্টেনশন তৈরি করেছে আমাকে নিয়ে, সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। বলো কাকিয়া, কোন পক্ষ নিয়েছো? কোন বিপদ থেকে বাঁচাতে এই পরিবারের জন্য তুমি এগিয়ে এসছো বলো? কাকিয়ার নাটক শুরু। কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ তাই তো, সত্যি তো, আমি তো এগিয়ে আসিনি দাদা, আমি তো পরিবারের জন্য কখনো কিছু করিনি, পরিবারের বিপদ দেখে আমি কখনো এগিয়ে আসিনি। ঠিকই তো বলেছে ও। বলছে, কিন্তু দীপা একটা কথা বলো তো, আমার জন্য এই পরিবারে কখনো কি কোনো বিপদ এসেছে? আসেনি তো বলো, আসেনি তো, কিন্তু তোমার জন্য এসেছে। বলে, এই মেয়েটা যতবার এই বাড়িতে এসেছে এর হাত ধরে বিপদ এসেছে। কি এসেছে তো দীপা? চিৎকার করে কান্নাকাটি করে বলছে একদম কাকিয়া দীপাকে। উর্মি এবার পাকামো মারতে শুরু করেছে। একদম ঠিক বলেছো কাকিয়া, যত বিপদ এই ডেকে আনে বাড়িতে, আবার এই সলভ করে মহান সাজে, আবার কাজ দেখায়। আবার ওদিকে সোনা ফোরন কাটছে। কাজ না দেখালে তো আবার বড় হতে পারবে না। সোনা বলছে, আচ্ছা মা, আমার সবকিছু শেষ করে দিয়ে তোমার এখনো শান্তি হয়নি, তাই না বলো? উর্মি এবার মনে মনে বলছে, এই তো, বা দিদি, তুই তো নিজেই নিজের শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেললি। এই তো কাকিয়া তোকে পছন্দও করতো না, আর এবার তো তুই নিজের কবর নিজে খুঁড়ে ফেললি। এমনটাই মনে মনে বলছে উর্মি। সোনা বলছে, তুমি এখন সবাইকে অপমান করতে করতে গুরুজনদের অপমান করতে শুরু করেছো। বা আপনি নিজে যেন কত একদম গুরুজনদের মানে সম্মান দিতে শিখেছে। দীপা বলছে যে, না, আমি কোনো গুরুজনদের অপমান করিনি, যে যেরকম কথা বলছে তাকে সেরকমই কথা বলছি। তবে হ্যাঁ, আমার পরিবার আর আমার মেয়েদের মাঝখানে যদি কেউ আসে, তাহলে আমি কাকে অপমান করছি আর কাকে খুন করছি সেসব আমি মাথায় রাখবো না। সূর্যের বাবা বলছে, তনুজা তুমি কেঁদো না। আর দীপাকে বলছে, অনেক হয়েছে বড় বৌমা। তনুজাকে বলছে, আমি বলছি তুমি কোনো অন্যায় করনি। এই বাড়িকে তুমি সারাটা জীবন দিলে, সবার জন্য সবকিছু করেছো, কিন্তু কখনো এই বাড়ি ছেড়ে তুমি যাওনি। দোষ আমার, আমি দাদা হয়ে তোমার সম্মান রাখতে পারিনি। বলছে, আমাকে তুমি ক্ষমা করো। আর দীপাকে বলছে, বড় বৌমা তুমি আর কথা বাড়িও না, তুমি এখন এসো। এরপরে দীপা কোনো উত্তর না দিয়ে চলে যায়। এবার রূপা বলছে, জানো তো দাদু ভাই, তোমাদের ওই রকম অবস্থা থেকে তোমরা কেন বারবার নিঃস্ব হয়ে গেছো? কারণ শুধু আজ নয়, বারংবার তোমরা এই বাড়ির লক্ষ্মীকে বারবার করে কাঁদিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। দিদিভাই ছিলেন তাই সেই ব্যাপারটাকে ধরে রেখেছিলেন, কিন্তু তোমরা সেটা পারোনি, শেখোইনি তোমরা। তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে দাদু ভাই, তার জন্য দায়ী তোমরাই। রূপার মায়ের থেকেও বেশি দুঃখ লাগে তোমাদের কথা ভেবে। সূর্যের বাবা বলছে, দিদিভাই। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।